হোয়াইট হাউসে সরাসরি ইরানের হামলা। আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউসের দোরগোড়ায় চলল গুলি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের ভেতরে সম্পূর্ণ সুরক্ষিত, ঠিক তখনই এক সশস্ত্র ঘাতক সিক্রেট সার্ভিসকে লক্ষ্য করে গুলি চালিয়ে ওয়াশিংটনকে কাঁপিয়ে দিল। পেন্টাগন এবং মার্কিন মিডিয়া যখন মরিয়া হয়ে একে একজন সশস্ত্র কিশোরের বিচ্ছিন্ন ঘটনা বলে ঢাকার চেষ্টা করছে, তখন ভেতরের খবর এবং গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি নতুন এবং ভয়ঙ্কর প্রক্সি বা ছায়াযুদ্ধের প্রথম আঘাত। তেহরান এখন আমেরিকার মাটিতেই তাদের নতুন অদৃশ্য ঘাতক স্কোয়াড নামিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে একজন সাধারণ কিশোর হোয়াইট হাউসের মতো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এলাকার এত কাছে ভারী অস্ত্র নিয়ে পৌঁছাতে পারল? এ হামলার সাথে মাত্র 1 মাস আগে হওয়া হোয়াইট হাউস করসপন্ডেন্ট ডিনারের হামলার কি কোনো ভয়ঙ্কর সংযোগ রয়েছে? এবং মার্কিন মিডিয়া কেন এ হামলাকারীর আসল পরিচয় এবং তার পেছনের উদ্দেশ্য নিয়ে এক রহস্যময় নীরবতা পালন করছে? এর পেছনে কি তারা ইরানের সুস্পষ্ট সংযোগ ঢাকার চেষ্টা করছে? এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনের পুরো সত্য এবং ইরানের নতুন যুদ্ধ কৌশল জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের মঞ্চ ছিল ওয়াশিংটন ডিসি, আমেরিকার হৃৎপিণ্ড। তারিখ 4 মে 2026। হোয়াইট হাউসের চারপাশে যখন দিনের ব্যস্ততা কমে আসছে, ঠিক তখনই এর প্যারামিটারের কাছে 15তম স্ট্রিট এবং ইন্ডিপেন্ডেন্স এভিনিউতে সিক্রেট সার্ভিসের একটি টহল দল একজন সশস্ত্র ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। কিন্তু সে ব্যক্তি আত্মসমর্পণ করার বদলে উল্টো তার কাছে থাকা অস্ত্র বের করে এজেন্টদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং হোয়াইট হাউসের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সিক্রেট সার্ভিসের এলিট এজেন্টরা পাল্টা গুলি চালালে হামলাকারী আহত হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনা যখন ঘটছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। গুলি শব্দ পাওয়ার সাথে সাথেই হোয়াইট হাউসকে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ আগেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মোটরকেড ওই এলাকা দিয়েই অতিক্রম করেছিল। এই ঘটনা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে কতটা বড় একটা কম্পন তৈরি করেছে তা সহজেই অনুমেয়। কিন্তু মার্কিন প্রশাসন এবং মিডিয়া এই ঘটনাটিকে যতটা সম্ভব ছোট করে দেখানোর চেষ্টা করেছে। তারা বলছে হামলাকারী একজন সশস্ত্র কিশোর এবং তার কোনো উদ্দেশ্য এখনও জানা যায়নি। কিন্তু এখানে লুকিয়ে আছে মূল ষড়যন্ত্র। মার্কিন মিডিয়া হয়তো বলছে এটি একজন মানসিকভাবে অস্থির কিশোরের কাজ, কিন্তু তারা একটি ভয়ঙ্কর বিষয় উদ্দেশ্যমূলকভাবে এড়িয়ে যাচ্ছে। মাত্র 1 মাসের ব্যবধানে খোদ ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের এত কাছাকাছি দুটি বড় ধরনের সশস্ত্র হামলার চেষ্টা হলো। প্রথমটি হোয়াইট হাউস করসপন্ডেন্ট ডিনারে, আর দ্বিতীয়টি হোয়াইট হাউসের দোরগোড়ায়। দুটি ঘটনাই কি কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত এবং সমন্বিত প্যাটার্নের অংশ যার কলকাঠি নাড়া হচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে? এ দুটি হামলার মধ্যে একটি ভয়ঙ্কর মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই হামলাকারী ছিল মানসিকভাবে অস্থির, সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এবং ইন্টারনেটে চরমপন্থী মতাদর্শের প্রতি আসক্ত। হোয়াইট হাউস করসপন্ডেন্ট ডিনারের হামলাকারী কোল টমাস অ্যালেন তার ম্যানিফেস্টোতে নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন বলে পরিচয় দিয়েছিল, যা একটি ভিডিও গেমের রেফারেন্স। আর আজকের এই কিশোর হামলাকারী সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেটে দেখা গেছে সেও বিভিন্ন ভায়োলেন্ট অনলাইন কমিউনিটি এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী গ্রুপগুলোর সক্রিয় সদস্য ছিল। এটি একটি নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দেয়, যেখানে শত্রুকে আর সীমান্ত পেরিয়ে আসতে হয় না। শত্রুকে তৈরি করা হয় শত্রুর দেশের ভেতরেই, তাদের নিজেদের প্রযুক্তি ব্যবহার করে। ইরান, রাশিয়া এবং চীনের মতো দেশগুলো এখন এই নতুন যুদ্ধক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় কাউন্টার টেরোরিজম এবং গোয়েন্দা বিশ্লেষকরা এখন একটি নতুন এবং ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলছে, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরান ভালো করে জানে আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে গেলে তার পরিণতি হবে ভয়াবহ। তাই তারা এখন যুদ্ধের এক নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায় শুরু করেছে, ইন্সপায়ার্ড টেরোরিজম বা শ্যাডো ওয়ারফেয়ার। এই কৌশলে ইরান সরাসরি কোনো এজেন্ট বা সৈন্য পাঠায় না, বরং তারা শত্রু দেশের ভেতরের দুর্বলতাকে তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই কৌশলের কার্যকারিতা প্রথমে দেখা গিয়েছিল স্নায়ুযুদ্ধের সময়, যখন সোভিয়েত কেজিবি পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন শান্তিবাদী এবং সরকার বিরোধী আন্দোলনকে গোপনে অর্থায়ন ও উস্কানি দিত। আজকের ইরান সেই পুরনো কৌশলকে একবিংশ শতাব্দীর ডিজিটাল প্রযুক্তির সাথে মিশিয়ে এক ভয়ঙ্কর রূপ দিয়েছে। তারা এখন কোনো এক নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে না, তারা টার্গেট করে লক্ষ লক্ষ স্বতন্ত্র ব্যক্তিকে। তাদের সাইবার ইউনিটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যালগোরিদম ব্যবহার করে আমেরিকার সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ব্যক্তিকে খুঁজে বের করে যারা নিঃসঙ্গ, হতাশ, সমাজের উপর ক্ষুব্ধ এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। এরপর শুরু হয় তাদের মূল অপারেশন। তারা আমেরিকার মাটিতে থাকা লক্ষ লক্ষ মানসিকভাবে অস্থির, সরকার বিরোধী, বর্ণবাদী বা যে কোনো ধরনের চরমপন্থী ব্যক্তিদের টার্গেট করে
এরপর ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং বিভিন্ন অনলাইন ফোরামের মাধ্যমে তাদের উপর মাসব্যাপী মনস্তাত্ত্বিক অপারেশন চালায়। তাদের মাথায় ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়া হয় যে ডোনাল্ড ট্রাম্প একজন দেশদ্রোহী, তিনি মানবতার শত্রু এবং তাকে হত্যা করা একটি পবিত্র দায়িত্ব বা ঐতিহাসিক প্রয়োজন। ইরানের সাইবার আর্মি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বিশেষজ্ঞরা এমনভাবে এই ব্যক্তিদের মগজ ধোলাই করে যে তারা একসময় নিজেরাই বিশ্বাস করতে শুরু করে এ হামলার ধরনটি তাদের নিজেদের। হোয়াইট হাউসের সামনে গুলি চালানো এই কিশোর হয়তো কোনোদিন ইরানের নামও শোনেনি, বা সে হয়তো জানেও না সে অজান্তেই তেহরানের হয়ে কাজ করছে। সে হয়তো ভাবছে সে নিজের আদর্শ এবং বিশ্বাস থেকেই এ হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে তার মগজকে হ্যাক করে তাকে একটি রিমোট কন্ট্রোলড ঘাতক বা স্লিপার সেলে পরিণত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাইবার ইউনিট। এটি এমন এক যুদ্ধ যা দেখা যায় না, যার কোনো প্রমাণ থাকে না, কিন্তু যার আঘাত হয় মারাত্মক। আর ইরানকে সন্দেহ করার পেছনে রয়েছে অত্যন্ত শক্ত এবং ঐতিহাসিক কারণ। আমাদের ভুলে গেলে চলবে না, মাত্র 2 বছর আগেই 2024 সালে মার্কিন বিচার বিভাগ ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য আইআরজিসির একটি ভয়ঙ্কর মার্ডার ফর হায়ার প্লট বা ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্র উদ্ঘাটন করেছিল। সে সময় তারা আমেরিকার মাটিতেই পাকিস্তানি আফগান অপারেটিভদের ব্যবহার করে ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। সেই ষড়যন্ত্রের মূল কারণ ছিল একটাই, 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরান জাতীয় বীর জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিত ড্রোন হামলায় হত্যা করে। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আইআরজিসির কমান্ডাররা সবাই বারবার প্রতিজ্ঞা করেছে তারা জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেবেই, এবং সেই বদলা হবে আমেরিকার জন্য অত্যন্ত বেদনাদায়ক। হোয়াইট হাউসের কাছে এই হামলা কি তবে সে প্রতিশোধের একটি নতুন এবং আরও চতুর অধ্যায়? সরাসরি হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর তারা এখন আমেরিকার ভেতরের শত্রুকেই আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবহার করছে। এই নতুন ধরনের শ্যাডো ওয়ারফেয়ার বা ছায়া যুদ্ধের সামনে আমেরিকা কার্যত অসহায়। তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মিসাইল, ড্রোন বা ট্যাঙ্কের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু তারা এই মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এফবিআই বা সিআইএ কিভাবে দেশের ভেতরের লক্ষ লক্ষ মানসিকভাবে অস্থির মানুষের অনলাইন অ্যাক্টিভিটি এবং তাদের চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করবে? এটি একটি গণতান্ত্রিক দেশে প্রায় অসম্ভব একটি কাজ, আর ইরান ঠিক আমেরিকার এই গণতান্ত্রিক স্বাধীনতার দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা তার সামরিক শক্তির অভাব নয়, বরং তার সমাজের ভেতরের গভীর বিভেদ, বর্ণবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং মানসিক স্বাস্থ্যের সংকট। আর ইরান ঠিক সেই দুর্বল এবং সংক্রমিত ক্ষততেই আঘাত হেরেছে। হোয়াইট হাউসের চারপাশে এখন নিরাপত্তা বাড়ানো হয়েছে, বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে, আরও অনেক এজেন্ট মোতায়েন করা হচ্ছে। কিন্তু এই অদৃশ্য শত্রুকে, এই মনস্তাত্ত্বিক ভাইরাসকে ঠেকানোর কোনো ভ্যাকসিন বা প্রযুক্তি তাদের জানা নেই। হোয়াইট হাউসের দুর্গরায় এ হামলা আমেরিকার জন্য এক নতুন এবং ভয়ঙ্কর যুগের সূচনা করল। শত্রু এখন আর হাজার মাইল দূরে কোনো নির্দিষ্ট দেশে বা সীমান্তে বসে নেই। শত্রু এখন তাদের ঘরের ভেতরেই, তাদের নিজেদের নাগরিকদের বেশে লুকিয়ে আছে। আর এর কলকাঠি নাড়ছে তেহরান, মস্কো এবং বেইজিংয়ের গোপন কন্ট্রোল রুম থেকে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন হোয়াইট হাউসের কাছে এই হামলা ইরানের একটি নতুন এবং বুদ্ধিদীপ্ত শ্যাডো ওয়ারফেয়ারের অংশ? এবং আমেরিকার কি এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করার কোনো ক্ষমতা আছে, নাকি এটি তাদের পতনের চূড়ান্ত লক্ষণ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইরানের এ যুগান্তকারী কৌশলের প্রতি আপনার সমর্থন জানান।